ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন ফলতা তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আগামী ২১শে মে ফলতা বিধানসভায় নির্বাচন। মঙ্গলবার ভোটের প্রচার শেষ হলো, কিন্তু তার আগেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন জাহাঙ্গীর খান। দিন দুয়েক আগেই ফলতায় নির্বাচনের সভা থেকে জাহাঙ্গীর খানের ভার নিজের হাতে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এর ঠিক দিন চারেকের মধ্যেই শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে ভোটের ময়দান ছেড়ে পালিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে থাকা জাহাঙ্গীর খান। পলায়নের যুক্তি ফলতার মানুষের উন্নয়ন ও শান্তি রক্ষা। এদিকে ডায়মন্ড হারবার মডেলে এহেন ধস নামতেই কটাক্ষ করল সিপিএম থেকে বিজেপি। যদিও তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মন্তব্য, পুষ্পা ভয় কেন পেল তা খতিয়ে দেখবে দল। তার কথায় নিশ্চয়ই এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। ফলতার ডাকাবুকো নেতা হিসেবে পরিচিত জাহাঙ্গীর খান ২৬-এর নির্বাচনের আগে থেকেই শিরোনামে তিনি। ওই এলাকায় ভোটের আগে উত্তরপ্রদেশের দুদে পুলিশ আধিকারিক সিংহাম অজয় পাল শর্মাকে পুলিশ পর্যবেক্ষক হিসেবে পাঠায় নির্বাচন কমিশন। ভোটের মধ্যেই গত ২৯শে এপ্রিল ভোটের আগে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার হুঁশিয়ারির পরেও জাহাঙ্গীর খান বলেছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। তারপর রাজনৈতিক পরিস্থিতির বদল ঘটে। গেরুয়া শিবিরের ঝড়ে কার্যত পর্যুদস্ত তৃণমূল। এর মধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচও নিয়েছেন, কিন্তু এর মধ্যেই ঝুঁকে গেলেন পুষ্পা। এদিন সাংবাদিক বৈঠকে জাহাঙ্গীর খান বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। এই নির্বাচন থেকে আমি সরে দাঁড়াচ্ছি, এর বাইরে একটা কথাও বলেননি। উল্লেখ্য, ফলতার মানুষকে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে ১ লাখেরও বেশি ভোটের জয়ের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি জয় হলে স্পেশাল প্যাকেজ ঘোষণা করবেন বলেও জানান। তবে মনোনয়ন প্রত্যাহারের দিন অনেক দিন পেরিয়ে গিয়েছে। এই অবস্থায় নিজেকে ভোটের ময়দান থেকে সরিয়ে নিলেও ইভিএমে জাহাঙ্গীরের নামই থাকবে। তবে তার এহেন ঘোষণার পরেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিজেপি নেতাকর্মীরা। হাই নিউজ নেটওয়ার্ক।